আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স। তো আমরা যারা ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ব্যবহার করি, আমরা যারা সচরাচর কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু সবসময় ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ইউজ করে থাকি। কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের ভিতরে আমাদের কিন্তু কিছু সিক্রেট লুকিয়ে আছে, যে সিক্রেটগুলো জানলে কিন্তু ওই ওয়াইটি স্টুডিও আমাদেরকে সরাসরি ইন্টারেকশন করে যে এই কাজগুলো করেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো আমরা তো সেই সিক্রেটগুলো বুঝিনি। তো আমি যে সিক্রেটগুলো সবসময় ফলো করে থাকি, তো এই সিক্রেটগুলো যদি আপনিও ফলো করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এবং আপনার চ্যানেলের ভিতরে একটা গ্রোথ আসবে 100% অর্গানিক এবং লিগাল একটা ওয়ে। তো অবশ্যই আজকের ভিডিওটা কন্টিনিউ করেন এবং আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা ছিল সেই অ্যাপটার হোম পেজে। তো ফাইনালি আমি আমার যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আছে, তো ওয়াইটি স্টুডিও অ্যাপসটা এখান থেকে জাস্ট ওপেন করে নিতেছি। তো ওপেন করে নেওয়ার পরে এইখানে পেজটা একটু লোড নিতেছে। তো এইখানে দেখেন, এইখানে আমার হোম পেজে আসার পরে তো এইখানে সব ডিটেলগুলোই আপনি দেখতে পারবেন। তো এই অ্যাকাউন্টটা মানে এইটা আমার অন্য একটা ইউটিউব চ্যানেল। তো আমি আমার ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্সের যে ইউটিউব চ্যানেলটা আর এইটা, এই দুটো অ্যাকাউন্ট, এই দুইটা চ্যানেল আমি একসাথে করছিলাম। তো এইটাতে কি হয়েছে, এটাতে একটু ভালো পারফরমেন্স করছে, কিন্তু ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো নিয়ে যেগুলো ভিডিও দিছি, এই ভিডিওগুলো ছিল খুব হাই কোয়ালিটির ভিডিও। মানে এই বিষয় নিয়ে, ওই সমস্ত বিষয় নিয়ে আর কি বড় বড় ইউটিউবাররা ইতিমধ্যে ভালো ভিডিও মেক করে জায়গা দখল করে বসে আছে। এই জন্য আর কি ওই সমস্ত ভিডিও থেকে ভালো পরিমাণের ভিউজ হচ্ছে না। অবশ্যই হবে, কিন্তু সেটা সময়ের সাথে সাথে। তো এখন দেখেন এই চ্যানেলটার আমার মূলত ভিউজ আসছে কীরকম, এইখানে দেখতে পাচ্ছেন আপনারা 219টা, তারপরে এই যে 105টা, এইভাবে আর কি মূলত ভিউজ আসছে। তো এখন আপনি জাস্ট অ্যানালাইটিক যে সেকশনে চলে আসবেন, অ্যানালাইটিক সেকশনে পরে এখান থেকে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে জাস্ট আপনি দেখতে পারবেন যে গত 28 দিনের ভিতরে আপনার আপনার মোট যে পপুলার ভিউজ হয়েছে কোনটা থেকে, তো এই ভিডিওটা থেকে। এখন গত 28 দিন থেকে আপনার যখন মোস্ট ভিউ হয়েছে ওই ভিডিওটা থেকে, তখন আপনি আরও একটা জিনিসটা এখানে খেয়াল করবেন। এটার পরে জাস্ট একটা ট্যাপ করবেন। ট্যাপ করলে এখান থেকে আপনি গত 7 দিনেরটাও সিলেক্ট করে দেখবেন। তো আমি গত 7 দিনেরটা সিলেক্ট করে নিলেও আমার কিন্তু এই ভিডিওটা থেকে ভালো পরিমাণ ভিউজ আসছে। তো এইখান থেকে আপনাদের ভিডিওটা ভাইরাল করার জন্য কোন কাজটা করতে হবে সেটাও আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। দেখেন এই যে ভিডিওটা, এই ভিডিওটা যে টাইটেল আছে, তো এই ট্যাগের উপরে, এই টপিকের উপরে যেহেতু আপনার চ্যানেলে ভালো ভিডিও পারফরমেন্স করছে, সেক্ষেত্রে এই ভিডিও রিলেটেড আপনাকে একটা ভিডিও যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনার দেখেন এইখানে যে ইমপ্রেশনের যে বিষয়টা, সেটা আপনাদেরকে একটু দেখাই নিচ্ছি। জাস্ট এইখানে এই যে ইমপ্রেশনটা, এটা কিন্তু আস্তে আস্তে মনে করেন আকাশে উঠতে থাকবে। তো আমি এইখানে 2 দিন ভিডিও দেওয়া অফ করছিলাম, তো সেই জন্য আর কি নেমে গেছে। তো আপনি যদি এই টপিকের উপরেই আর কি ভিডিও বানাতে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। এখানে আরও কিছু খবর আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে দেখতে পারবেন যে গত 28 দিনের টপ র্যাঙ্কের হাই কোয়ালিটির ভিউজ হয়েছে সেটা থেকে আপনি প্রথম 10টা ভিডিওকে সিলেক্ট করবেন বা প্রথম 5টা ভিডিওকে টার্গেট করবেন। করার পরে আপনি জাস্ট মনে করবেন যে এই ভিডিও থেকে যখন বেশি ভিউজ হয়েছে, তাহলে এই ভিডিওর উপরে আপনাকে একটা ভিডিও বানাতে হবে এবং আপনি রিসেন্টলি যে ভিডিওটি বানাবেন সেই ভিডিওতে কেমন ধরনের, এইখানে জাস্ট আপনি এই ভিডিওটা যে অ্যানালাইটিক্স ডাটা আছে, তো অ্যানালাইটিক্সে চলে যাবেন। তো অ্যানালাইটিক্সে যাওয়ার পরে এইখানে দেখেন 1.1K ভিউজ হয়েছে। তো এইখানে 16টা সাবস্ক্রাইব আসছে এবং ইমপ্রেশন আসছে কতখানি দেখতে পাচ্ছেন। তো এইখানে দেখেন ক্লিক থ্রু রেটটা কেমন আসে সেটাও আপনাদেরকে একটু দেখাই দেবো। ক্লিক থ্রু রেট প্রথম পর্যায়ে যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু ভিউজ ডাউন হয়ে যায়। তো এইখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক থ্রু রেট কিন্তু এখনও 20% ক্লিক থ্রু, মানে 100 জন লোকের কাছে যদি ইউটিউব এই ভিডিওটা পাঠায় দিচ্ছে, তাহলে আমার এইখান থেকে 20 জন লোক কিন্তু এই ভিডিওটা ক্লিক করছে এবং 20 জন লোক দেখছে। তো সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটার ইমপ্রেশন কিন্তু ইউটিউব দিবে, এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার। এখনই দেখেন গত 28 দিনে এই ভিডিওটা থেকে ইউটিউব সার্চ থেকে সবথেকে বেশি ভিউজ আসছে, 912টা ভিউজ আসছে এবং আদার ফিচার্স থেকে এত, তারপর আস্তে আস্তে। তো ইউটিউব সার্চটাকে আমাদের নতুন চ্যানেলের জন্য কাজে লাগাতে হবে। তো এখন যেহেতু আমাদের ইউটিউব সার্চটা ভালো কাজ করছে এই ভিডিওটার উপরে, তখন আমাদেরকে এই
যে ইউটিউব সার্চের কোন কিওয়ার্ডটা মূলত ভালো কাজ করছে সেই কিওয়ার্ডটা এখান থেকে বের করে নিতে। তো সেই কিওয়ার্ডটা বের করার জন্য আপনি কি করবেন, এই যে রিচ অপশনটা আছে, রিচ অপশনের পরে চলে আসবেন। আসার পরে এইখান থেকে জাস্ট একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন যে এই ট্যাগগুলো এখানে ভালো কাজ করছে। তাহলে আপনি কি করবেন, এই যে ট্যাগগুলো একটা নোটপ্যাডে বা একটা খাতায় এখান থেকে জাস্ট লিখে রাখবেন বা কপি করে রাখবেন, যেভাবে পারেন সেভাবে আপনি লিখে রাখতে পারেন। তারপর এইভাবে আপনার গত 28 দিনে যে দ্বিতীয় নম্বর পজিশন যে ভিডিওগুলো আছে, যে ভিডিওটা আছে সেই ভিডিওটার পরে একটু ক্লিক করবেন, ওপেন করবেন। এই টেক্সটগুলো কিন্তু আমি খাটাই কিন্তু এই চ্যানেলটা আমি দাঁড় করাচ্ছি। সেক্ষেত্রে এই টিপসটা কিন্তু আপনারা যদি ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনাদের চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো এইখানে দেখেন, এইখানে থেকে আপনারা রিচ অপশনে যাবেন। এইখানে কোন বিষয়গুলো, কোন ট্যাগগুলো সার্চে ভালো বেশি কাজ করছে, এইখান থেকে এই ট্যাগগুলো লিখে নেবেন। তো এই ট্যাগগুলো আপনারা কি করবেন, যেহেতু এই রিলেটেড একই লিস্টের উপর আপনার ভিডিও চলছে, তাহলে আপনি কি করবেন, পরবর্তী যে ভিডিও বানাবেন এই ট্যাগ ওই যে প্রথম এইভাবে প্রথম টপ র্যাঙ্কে যে 5টা ভিডিও আছে সেই 5টা ভিডিওর ট্যাগ আপনারা কপি করে নেবেন। ট্যাগ বলতে আমি বোঝাচ্ছি যে যে কিওয়ার্ডটা সবথেকে বেশি মানে সার্চ হয়েছে, দেখেন ফেজ 2 এটা কিন্তু 14% বেশি সার্চ হয়েছে। তো 14%, তাহলে এই কিওয়ার্ডটা আমার চ্যানেল অনুযায়ী ভালো চলে। সেক্ষেত্রে যদি নেক্সট ভিডিওতে এই কিওয়ার্ডটা আমি যদি ইউজ করতে পারি সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে। তো এইভাবে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ডটা ওই 10টা এখান থেকে জাস্ট 10টা ভিডিও টপ র্যাঙ্কের 10টা ভিডিও বা 5টা ভিডিও আপনি করবেন। করার পরে ওই কিওয়ার্ডগুলো নিয়ে আপনার ওই যে রিসেন্ট যে ভিডিও বানাবেন ওই কিওয়ার্ডের সাথে আপনি ওই কিওয়ার্ডগুলো ওই ট্যাগে ইউজ করবেন। ডিসক্রিপশনে ওই কিওয়ার্ডগুলো দিয়ে কি করবেন, ওই ডিসক্রিপশনে ওই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি একটা ডিসক্রিপশন লিখবেন, মানে একটা সেন্টেন্স আকারে লিখবেন। সরাসরি কমা দিয়ে যে কিওয়ার্ড লেখা হয় মানে ডিসক্রিপশনে, ওইভাবে আপনারা করবেন না। এটা জাস্ট আপনারা একটা ডিসক্রিপশন আকারে লিখে দিবেন, একটা প্যারাগ্রাফ আকারে লিখে দিলে কিন্তু আপনাদের এটা জিনিসটা ভালো হবে। আপনি যদি এইভাবে মূলত কাজ করতে থাকেন তাহলে দেখবেন এই যে গ্রাফটা আস্তে আস্তে উপরের দিকে চলে মানে উঠতে থাকছে, ইউনিক ভিউয়ারের সংখ্যাও বাড়ছে, সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ছে, এটা কিন্তু নিচের দিকে আর নামবে না। এখন ইউনিক ভিউয়ারগুলো দেখেন কিভাবে এটা কিন্তু আস্তে আস্তে আকাশের দিকে উঠবে এবং ভাইরাল হবে। আপনি যদি আমার এই টিপসটা ফলো করেন এবং টপ ভিডিও নিয়ে টপ ভিডিও রিলেটেড ওই ভিডিও ট্যাগ দিয়ে ওই ভিডিওর টপ যে 10টা ভিডিও ওই ভিডিওর ট্যাগ টাইটেল ইউজ করে আপনাকে ওই টপিকের উপরে আপনাকে ভিডিও কন্টেন্ট তৈরি করলে আপনি কিন্তু র্যাঙ্ক করবেন। তো আশা করি আপনারা এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে এবং এই সমস্ত রুলস রেগুলেশন মেনে এবং আপনার ভিডিওটা যদি আপনি ইউটিউবের প্ল্যাটফর্মে পাবলিশ করেন সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন এবং আপনার চ্যানেলটা একটা অন্যরকম একটা গ্রোথ আসবে এবং ভালো একটা ফিডব্যাক আপনি পাবেন। তো তারই সাথে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।